আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হলাম। পেজে নিয়মিত ভিডিও দেওয়া হয় না যদিও। তো আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন একটু কম। তো এজন্য ভাবলাম কি করা যায়। কাজে যেতাম, বাহিরে যাওয়া হয়নি। তো চিন্তা ভাবনা করলাম তাহলে আসলে আমরা যে মেশিনটা দিয়ে কাজ করি, এই মেশিনটা একটু দেখি কি অবস্থা। কাজের চাপের কারণে মেশিন নিয়ে অনেকদিন বসা হয় না, পরিষ্কার করা হয় না। তো এজন্য মেশিনটা নিয়ে বসে পড়লাম। মেশিনটা বের করে যেটা দেখতে পেলাম তা আসলে কি বলবো, এত ময়লা জমে গেছে। মানে এই কয়েকদিনের ব্যস্ততার কারণে মেশিনে অনেক ধুলোবালি জমে গেছে, লক্ষ্যই করা হয়নি, শুধু কাজ আর কাজ। তো এমন তো অবস্থায় মেশিনটা বের করে আমি চাইলাম যে আসলে তাহলে একটু পরিষ্কার করা যাক। হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা তুলি এবং মেশিন নিয়ে আমি বসে গেছি। উপরের দিকে যে ময়লাগুলো পড়ছে, বালিগুলা, বালি, ডাইরেক্ট বালিগুলা, রাস্তার যে বালিগুলা আছে, ধুলোগুলো আছে, ওইগুলা হচ্ছে লেগে আছে। তো আমি ওই ছোট তুলি দিয়ে আলতো আলতো করে ওইগুলা রিমুভ করতেছি। তো আমার হাতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার মডেল হচ্ছে ডিবিপি 760 আর কি। যাই হোক, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। 760 প্রো ফিউশন স্প্লাইসার মেশিনটা অনেক ভালো। কারণ এই মডেলের মেশিন যখন প্রথম বের হয়, তখনই এই মেশিনটা নেওয়া হয়েছিল। তখন ওই মেশিনটা নেওয়া হয়েছিল আর কি। নিয়ে আমি নতুন অবস্থায় পেয়েছি, আমার হাতে চালাইছি আমি। তো দেখতে পাচ্ছেন মেশিনের যে হিটের এইখানটাতে ওই যে সুপার গ্লু লাগাইয়া ঠিক করা হয়েছে লাগা। তো অনেক কিছু, অনেক সমস্যা হয়েছে, বাহ্যিক সমস্যা হয়েছে আর কি, মানে হিটের ওই জায়গাটা ভেঙে গেছে, ই হয়েছে। তবে এই মেশিনটা তেমন একটা সার্ভিসিং পয়েন্টে নেওয়া হয় নাই, নিতে হয় নাই। কারণ এই মডেলের মেশিন শুরুর দিকে কেনাতে আমি অনেক ভালো পেয়েছি, এখনো পর্যন্ত ভালো আছে। মেশিন দিয়ে জয়েন্ট দিলে তেমন একটা লস করে না, তেমন একটা বলতে কোনো কোনো জয়েন্টে আপনার চিজেই শো করে না, লস তো দূরের কথা। কিছু কিছু জয়েন্ট আছে যেগুলোতে হচ্ছে ভিউ খারাপ হলে অনেক সময় ক্লিভারে খারাপ কাটলে আপনার হচ্ছে হয়, মেশিনের জয়েন্ট ভালো হয় না, লস করে। তো ক্লিভারের কারণে ওইটা হয়, কিন্তু মেশিনে ভালো জয়েন্ট হলে আপনার কোনো রকম লস আসে না বললেই চলে। তো দেখতে পাচ্ছেন আমি অ্যালকোপেট ছিঁড়ে নিয়েছি, একটা অ্যালকোপেট দিয়ে উপরের দিকে এগুলা আমি পরিষ্কার করতেছি ভালো করে। নর্মালি এইরকম পরিষ্কার করা হয় না, আমি বেশ মনে হয় যে 2 মাস পর, 60 দিনের মতো হয়েছে যে আমি মেশিন নিয়ে 60 দিন আগে বসছিলাম, 2 মাস আগে বসছিলাম মেশিন পরিষ্কার করার জন্য, আজ আবার বসলাম। তো ভিডিওটা লম্বা হবে অনেক মনে হয়, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আসলে যারা এই বিষয়ে আগ্রহী আহ, তারা বিষয়গুলা লক্ষ্য করবেন। কারণ আমি যেভাবে মেশিনটা পরিষ্কার করতেছি, অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা হচ্ছে মেশিন পরিষ্কার করতে একটু ভয় পান, নতুন যারা আছেন তারা দেখবেন ভালোভাবে। কারণ আমি হচ্ছে মেশিনের ভেতর পর্যন্ত ইলেকট্রোড খুলে মেশিনের ভালোভাবে পরিষ্কার করব। তো আমি এটা অনেকবার করেছি, কখনো কোনো সমস্যা হয়নি। তো আমি কি কি পরিষ্কার করার ক্ষেত্রে কি কি ইউজ করি এগুলাও দেখবেন। আশা করি জানা না থাকলে জেনে জানতে পারবেন, আর জানা থাকলে তো আছেই। যাদের জানা নেই তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আসলে আমরা অনেক সময় মেশিন পরিষ্কার করার জন্য
হেক্সিসল ইউজ করি বা অ্যালকোহল ইউজ করি থাকি, অনেকেই অ্যালকোপ্যাড ইউজ করে থাকি, আবার অনেকে ব্রাশ ইউজ করে থাকে বিভিন্ন ধরনের। তো এই জিনিসগুলো আসলে আমাদের মেশিনের উপরে কি এফেক্ট ফেলে, কেমন ইফেক্ট ফেলে, এই বিষয়গুলো আসলে বোঝা উচিত সবারই। কারণ হেক্সিসল কিন্তু আপনার হচ্ছে মেশিন পরিষ্কার করার জন্য না, ঠিক আছে। তো আমরা অ্যালকোহল ইউজ করতে পারি, লাইট ওয়েট হেক্সিসলের চাইতে। আমরা হেক্সিসল ইউজ করাটা না করাটাই বেটার। আমরা থিনার ইউজ করতে পারি, কারণ থিনার আমরা জানি যে সরি থিনার ইউজ করা হয় ইলেকট্রনিক্স ডিভাইস বা মাদারবোর্ডে পরিষ্কার করার জন্য। তো এইসব জিনিসগুলো আমরা কিন্তু থিনার ইউজ করতে পারি। আমি মূলত থিনার ইউজ করি, মানে মেশিন পরিষ্কার করার জন্য থিনার ইউজ করে থাকি। আর হচ্ছে ছোট্ট তুলিটা দেখতেছেন, এই তুলিটা কিন্তু অনেক হেল্পফুল আমার জন্য। কারণ মেশিনের ভেতরে যে ভি স্লট আছে, সেটার মধ্যে বড় ব্রাশ দিয়ে করা সম্ভব না বা যায় না, পরিষ্কার করা যায় না। আর এই তুলিটা দিয়ে আমি ভিতরের একদম হচ্ছে ক্যামেরার যে গ্লাস আছে সেটা পর্যন্ত আমি এটা পরিষ্কার করতে পারি এটা দিয়ে। আমার জন্য এই যে থিনারটা দেখতে পাচ্ছেন, আমি মূলত এই থিনারটা ইউজ করে থাকি। এই থিনারটি হচ্ছে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট পরিষ্কার করার জন্য মোবাইল বা সার্ভিসিং সেন্টারের টেকনিশিয়ানরা ইউজ করে থাকে। তো অনেক ভালো পরিষ্কার হয় এটা দিয়ে, দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায় সুন্দরভাবে এবং ময়লা পরিষ্কার হয় অনেক ভালো। আমি এটা দিয়ে ময়লাগুলোকে তুলে ফেলছি, পরিষ্কার করতেছি। দেখতে থাকুন ভিডিওটা একটু লং হবে। আসলে আমাদের টেকনিশিয়ান ভাইদের দুঃখটা কেউ বোঝে না। সবার ঘরে বাতি জ্বালানোর জন্য নিজেদের বাতি বন্ধ করার উপক্রম হয়ে যায়, রাত দিন পরিশ্রম করে তারপর সবার মোবাইল সচল রাখে, এক কথায় ধরতে গেলে। আমি ভিডিওটা একটু মাঝখানে মাঝখানে কেটে দিব, হ্যাঁ, আপনারা সাথেই থাকুন। মেশিনের আরো গুরুত্বপূর্ণ পার্টস পরিষ্কার করব, সেগুলো দেখতে থাকবেন। আসলে এই বিষয়ে অনেকেরই আগ্রহ আছে, অনেকেই। কারণ হচ্ছে আমরা যখন বাইরে কাজ করি তখন মানুষ অনেকেই ভিড় দিয়ে দেখে, চারদিকে ভিড় করে দেখে যে এখানে কি হইতেছে, কি করতেছে। অনেকেরই আগ্রহ থাকে যে কিভাবে জয়েন্ট দেয়, এই চিকন চিকন তার তার বলে আর কি। তো অনেকেই বলে ডিশের কাজ করতেছে। তো আসলে যখন শুনি যে ডিশের কাজ করতেছে তখন আসলে অনেক হাসি পাই, যে আসলে মানুষ গুলা যারা বলতেছে ডিশের কাজ করতেছে তারা আসলে জানেই না যে আমরা কি করতেছি, কত গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছি, ঠিক আছে। তারা বোঝে যে ডিশের কাজ করতেছি। আসলে যে কাজ করি আসলে এই কাজের মূল্যায়ন নাই আমাদের, যে পরিশ্রম হয়, যে কাজ করি। আমার মনে হয় আমার সাথে সকল টেকনিশিয়ান ভাইরা একমত হবেন। তো আমি আসলে ভিডিওটা পার্ট টু পার্ট আপলোড করতে পারি, পার্ট ওয়ান পার্ট টু, কারণ ভিডিওটা অনেক অনেক বড় হবে। তো ছোট ছোট করে চেষ্টা করব যে আপলোড করার জন্য, আপনারা দেখবেন কষ্ট করে একটু। আসলে আমি এরকম ভিডিও ছাড়ি না, আমি সাইটে সাইটে যে সরাসরি র ভিডিওগুলো আপলোড করি। আজকে বসে আছি, কাজ নাই, এই জন্য ভাবলাম মেশিনটা পরিষ্কার করি। তো কিছুক্ষণ পরে দেখবেন যে আমি আসলে ওই যে মেশিনের গার্ড গুলো খুলে ফেলবো, উপরের গার্ড গুলো খুলে ফেলবো, খুলে তারপর পানি দিয়ে, ভীম আছে না, ভীম দিয়ে হচ্ছে আপনার
পরিষ্কার করব। কারণ ভীম দেওয়ার কারণ হচ্ছে, কারণ আমরা যেটা জানি যে ভীম হচ্ছে এমন একটা যেটাতে 100 লেবুর শক্তি থাকে। হ্যাঁ, তো আমি ওইটার এই মাথায় কাজ করলো যে আসলে 100 লেবুর শক্তিওয়ালা ভীম ভালো নাকি শ্যাম্পু বা সাবান ভালো হবে। তো ভাবলাম যেহেতু 100 লেবুর শক্তি আছে, তো আমি এটা দিয়ে পরিষ্কার করি। তো এই ঘাটগুলো আমি কিছুক্ষণ পরে খুলে ফেলবো, খুলে একদম ভীম দিয়ে ব্রাশ দিয়ে টুথব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো তুলে ফেলবো, তুলে আবার পুনরায় এগুলো লাগিয়ে দিব। তো আমি একটু ভিডিওটা জুড়ে দিতেছি, কেটে দিতেছি।